মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, এটা ইতিহাসের কথা, এক মহিলা মুসা আলাইহিস সালামের কাছে বলছে, মুসা আমার জীবনে কোনো আশা কিচ্ছু হইল না। বলে কি? আমার বাচ্চাও নাই, কি নাই, নাতি নাতনিও নাই, টাকা পয়সাও নাই, ঘর বাড়িও নাই, সম্পত্তিও নাই, আমার কি জীবনে কোনো আশা ভরসা কবুল হবে না? আল্লাহর একটু জিজ্ঞেস তো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছেন কথা বলতে। আল্লাহ সব কথা বলতে শেষ। আল্লাহ, এক মহিলা দোয়া চায়, কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না, বড় বিপদে আছে। আল্লাহ বলেন, যাও মহিলারে বইল তার একটা দোয়া কবুল করব। কয়টা? বৃদ্ধ মহিলার কাছে এসে বলছেন, মা আল্লাহ আমারে জানাই দিছে তোমার একটা দোয়া কবুল হবে। কয়টা? মহিলা চিন্তা করলো কোনটা দোয়া কবুল হবে, বুড়া হয়ে গেছে, বাঁচবো না বেশি দিন, একটা দোয়া কবুল হবে। আল্লাহর কাছে যদি আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, আর যদি টাকা পয়সা দেয় না, অসুস্থ রাখে, তাহলে হায়াত দিয়া তোর বিপদ। বিপদ না, হায়াত পাইলাম, টাকা নাই, পয়সা নাই, খাওয়ার নাই, তাহলে তো বিপদ। আল্লাহর কাছে বললাম আল্লাহ সম্পদ দেও, কিন্তু কঠিন সম্পদ দিল, কিন্তু বাচ্চা কাচ্চা দিল না, তাহলে সম্পদ তো মানুষ মাইরা লইয়া যাইব। কথা বলেন নাই? তো মহিলা চিন্তায় পড়ছে, কোনটা কইতাম? আল্লাহ টাকা দেও, না হায়াত দেও, না বাড়িঘর দেও, না বাচ্চা কাচ্চা দেও? কোন দোয়া? মহাবিপদ। দোয়া তো একটা কবুল হবে, তার চাহিদার তো কম নাই। মহিলা বলতেছে হাত উঠে, আল্লাহ তুমি আমাকে একটা দোয়া কবুল হবে বলছো, আমি একটা দোয়াই করলাম। আল্লাহ তুমি আমাকে আমার পঞ্চম ছেলের ঘরের, ষষ্ঠ নাতির ঘরের, দ্বিতীয় পত্নীর হাতে সোনার থালে আমারে তুমি পানি পান করাবার তৌফিক দিও। সুবহানাল্লাহ বললেন না? এমন কাম সারা দিছে দোয়া কইরা। এখন এত দূর পর্যন্ত পৌঁছতে হইলে তার পঞ্চম নাতির, ষষ্ঠ সন্তানের, এই দ্বিতীয় পত্নী, এ পর্যন্ত যাইতে গেলে হায়াত লাগবে না? লাগবে না? তাহলে হায়াতও পাইছে। এই পর্যন্ত যাইতে গেলে তার বাচ্চা কাচ্চাও লাগবে। তাহলে বাচ্চা শুধু না, বাচ্চা, নাতি, পত্নীতে গেছে গা এক দুয়ার ভিতরে। এরপরে বলছে সোনার প্লেটে পানি খাইবো। তাহলে গরিব না টাকাও? সুবহানাল্লাহ বললেন না? মুসা বলেন, আল্লাহ বলেন, ও মুসা দেখছো নি কত চালাক, দোয়া করছে একটা, ঢুকাইয়া দিছে সব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনিও তো এভাবে দোয়া করে এক দোয়া সব দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে তো আপনারা এখন চালাক হইয়া গেলেন, তাহলে না জানি কি দোয়া করবেন।